আমি আমি জানি তোর ব্র্যান্ড পছন্দ, আমি আমি কোনো ব্র্যান্ডের না, আমি খুব সাধারণ একটা ছেলে, খুবই নর্মাল একটা জায়গা থেকে আসছি। তুই আমাকে একবার বললে না আমি কনসোলেট হতাম, বুঝতাম যে তোর আঙ্কেলদেরকে পছন্দ, আঙ্কেলদেরকে নিয়ে থাকতে চাস। আমাকে কেন বললি না? এখন আমি কি করবো? আরে অর্ণব, তুমি এখানে? এই কি অবস্থা? আসছিলাম একটা কাজে। আরে এটা তো আমার এলাকা, আমার নাম্বারটা আছে তোমার কাছে? নাম্বার? দাও দাও দাও, নাম্বারটা দিয়ে দিই। এই তোমার কল আসছে। হ্যালো, হ্যাঁ নিচে আছে। এইটা তোমার ফ্রেন্ড? এটা তো আমার মামার গার্লফ্রেন্ড। আমার মামার সাথে কত দেখছি, ফুচকা খাইতে, রিক্সায় ঘুরতে, শপিং করতে, কত জায়গায় দেখছি মামাকে। কি বলো, তোমার মনে হয় ভুল হচ্ছে, ওর ওর তো কোনো অ্যাফেয়ার নাই। কি বলো? আমার মামার বয়স একটু বেশি, বাট এরকম সিনিয়র বয়ফ্রেন্ড তো থাকেই। আর মামা তো বিয়ে শাদী নিয়ে প্ল্যান করতেছে, মামা সবাইকে দাওয়াত দিবে, মামার অনেক টাকা পয়সা, আমরা সবাইকে ইনভাইট করতেছি, আমরা এখানে যাবো ওখানে যাবো প্ল্যান করতেছি। আমরা তিনজন তো কক্সবাজার যাচ্ছি নেক্সট উইকে। ভালো তো। থাইল্যান্ড যেতে চাইছিলাম বুঝছিস, বাট ওদের না ভিসা হয় নাই, এই জন্য আর থাইল্যান্ড যেতে পারলাম না। থাইল্যান্ড কেন যাবি? তুই দুবাই যাস, দুবাইতে তো সব ধরনের ব্র্যান্ড আছে বুঝছিস। আই উইশ আমি দুবাই যেতে পারতাম, মানে আমার ড্রিম দুবাই যাওয়াটা। আমি নিয়ে যাবি? আমি তো নন ব্র্যান্ড, ওই যে ভ্যানের উপরে শার্টগুলো থাকে না, ট্যাগ ছাড়া, সিল ছাড়া, আমি ওই শার্ট আমি কিনে নিয়ে যাবো। মজার কথা কি জানিস, ব্র্যান্ডের দোকানগুলোতে যে শার্টগুলো 2-3 হাজার টাকা বিক্রি করে, ওই একই শার্ট যদি আবার এনে ভ্যানে ফেলিস, এগুলো কোনো দাম থাকে না। জিনিস যতই ভালো হোক, মানুষ তখন ওগুলোকে ভ্যালু দেয় না। তো আমার অবস্থা হচ্ছে এরকম। সিরিয়াসলি? আমি তোকে বললাম যে আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি, তুই এখানের মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড ফুটপাথ ছাড়, হোয়াট ইজ দিস? 3 জনই যাবে? হ্যাঁ। আর কেউ যাবে না? আর কে যাবে? আঙ্কেল যাবে না? আঙ্কেল কেন যাবে? না আঙ্কেল না গেলে তো তোদের 3 স্টারের বিলস কে দিবে বল? সুইমিং পুলের পাশে বসে মকটেল খাবি, এগুলোর জন্য দরকার না কাউকে। তো আঙ্কেলকে না নিয়ে গেলে কিভাবে কি করবি? আজের কথা না খুব বেশি বলিস, আমি গেলাম, বাই। হ্যাঁ আমি সব জেনে গেছি মানে তোর আর আঙ্কেলের ব্যাপারটা। আচ্ছা তোর আমার তো রিলেশন কয়েকদিনের না? হ্যাঁ, বন্ধুটা তো অনেক বছর, তুই আমাকে একটাবার বল, আমি বুঝতাম না কেন করলি তুই? আমি আমি জানি তোর ব্র্যান্ড পছন্দ, আমি আমি কোনো ব্র্যান্ডের না, আমি খুব সাধারণ একটা ছেলে, খুবই নর্মাল একটা জায়গা থেকে আসছি। আমার তো ফোন আছে, তুই আমাকে একবার বললে না আমি কনসোলেট হতাম, বুঝতাম যে তোর আঙ্কেলদেরকে পছন্দ, আঙ্কেলদেরকে নিয়ে থাকতে চাস। আমাকে কেন বললি না? এখন আমি কি করবো? তুই যেরকম ভাবতেছিস সেরকম কোনো কিছু না। শোন, আমার জন্য না তুই লাইফ, আর তোর জন্য পুরো উল্টোটা। তুই কেন বললি না আমাকে? তুই আমাকে একবার বলতি, আমি সত্যি বুঝতাম। তুই আমাকে একটাবার বলতি, আমার কথাটা শোন তুই। একটাবার বলতে পারতি, বুঝছিস? আমি নিজেকে বুঝাতে পারতাম। এখন না আমি কিছু বুঝতেছি না। আমার কথা, আরে আমি কি শুনবো? আমার কথাটা আমি কি শুনবো? আমি বুঝাতে পারতেছি না, নিজেকে কেমন যেন লাগতেছে। সবকিছু আমার তো বিশ্বাসের জায়গাটা পেয়ে গেছে রে। সেরকম কোনো কিছু না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর আমার কথা। আর কোনো কথা না, প্লিজ বুঝছি। তুই ভালো থাক। তুমি আমাকে আগে জানাবা না? হ্যাঁ, মানে উইকেন্ড, থার্সডে নাইট, কোনো রুম পাওয়া যায় বলো? তারপরে কোনো মতে ম্যানেজ করেছি। পেয়েছো তো না? থ্যাংক গড একটা রুম ম্যানেজ করতে পেরেছি। শোনো, আমরা উইকেন্ডে যাচ্ছি, আমরা ফ্রাইডে থাকবো, স্যাটারডে থাকবো, দেন আমরা আফটার লাঞ্চ ব্যাক করছি। কেমন লাগবে? ওয়াও, I'm so excited. আচ্ছা, তোমার লাগেজ কোথায়? লাগেজ আনো নি? আমি এসেছি এটাই তো অনেক, আবার লাগেজের কি দরকার? হ্যাঁ, আমরা 2-4টা কাপড় কিনে নেবো, কোনো সমস্যা নেই। তুমি আছো, আমি আছি, আর কি লাগবে? We'll spend some good time. হ্যাঁ, আমাদের অনেক ভালো টাইম কাটবে, গুড মেমোরিজ ক্রিয়েট করবো, রাইট? আর বাচ্চা তার একটা মেয়ে, ঘরের মধ্যে বউ রাখে আর একটা মেয়ের সাথে করতে লোক বলো, তোর চরিত্র না সবার জানা উচিত। প্রথমবারের মতো একটা প্রেমে পড়লাম, তাও তেমন ছেলের সাথে। আমার ভাগ্যটা কি খারাপ না? আমার ফিলিংসটাই বুঝলাম না। আচ্ছা নেহা, সব ছেলেরাই কি এরকম হয়? না, অর্ণব এরকম না।
অর্ণব আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি ওকে অবহেলা করে গেছি দিনের পর দিন। ওকে কখনো প্রপার রেসপেক্টটা দিইনি। ওর যেরকম ইচ্ছে করতেছে ওই লোকটাকে পানিশমেন্ট দিতে, অর্ণবেরও হয়তো ইচ্ছা করতেছে আমাকে পানিশমেন্ট দিতে, কিন্তু ও দিবে না, কারণ ও কখনোই আমার খারাপ চায়। আমি আসলে উপরের দিকে উঠতে গিয়ে আমার পাশের যে মানুষটা, আমি বলছিলাম না যে সত্যিকারের ভালোবাসা এক্সিস্ট করে। আচ্ছা অর্ণব কি আমাকে অ্যাকসেপ্ট করবে? তো পারে, তুই যদি সত্যিকারের ভালোবাসিস অবশ্যই করবে। পেট ধরবি? আমি জানি সে